আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। স্বপ্নে যদি আমরা কেউ দেখতে পাই যে কোনো যুবককে আমার পিছনে দেখতে পাই, এরকম দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার আপলোড করা ইসলামিক ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাগুলো আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বপ্নে যদি কোনো যুবককে স্বপ্নদ্রষ্টার পিছনে লেগে থাকতে দেখে, তাহলে সে তার শত্রু তার উপর জয়ী হবে। সে যুবকটি তার শত্রু এবং তার পিছনে লেগে থাকা মানে সে তার উপর শত্রুতায় জয়ী হয়ে যাবে। যদি দেখে যে কোনো বৃদ্ধ তার দিকে তাকিয়ে আছে, স্বপ্নে দেখলো কোনো বৃদ্ধ মানুষ তার দিকে তাকিয়ে আছে, তবে সে তাকে কল্যাণ ও মঙ্গলে সমৃদ্ধি করতে পারে। তার এমন বন্ধু হবে, বৃদ্ধ দেখলে তার কল্যাণ হবে, মঙ্গল হবে এবং সম্পদ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যুবক দেখা, অপরিচিত বা পরিচিত যুবক দেখার চাইতে স্বপ্নে বৃদ্ধ দেখা বেশি উত্তম বলে স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেছেন। যদি দেখে কোনো যুবক তার দিকে তাকিয়ে আছে, তবে সে নিজেই তার উপর শক্তিশালী ও জয়ী হবে। যদি দেখতে পায় যে কোনো যুবক তার দিকে তাকিয়ে আছে, তাহলে সে নিজেই তার উপর শক্তিশালী হবে। সেই যুবকের উপর সেই স্বপ্নদ্রষ্টা ব্যক্তি জয়ী হবে এবং শক্তিশালী হবে এবং তাকে পরাজিত করবে, অর্থাৎ শত্রুকে পরাজিত করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।